আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটু সমস্যার কারণে লাইভ থেকে আসলে আমাদের চলে যেতে হয়েছে, একটু সাউন্ড সমস্যার কারণে। এবার হয়তো তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ, সকলেই সাউন্ড সম্ভবত সকলে শুনতে পাচ্ছ। আমাদের চলে যেতে হয়েছে একটু। আচ্ছা, তো আমাদের আজকের যে টপিক, আশা করি সকলের সাউন্ড ঠিক আছে। যদি কারো সাউন্ডে যদি সমস্যা থাকে, যে স্যার শুনতে কষ্ট হচ্ছে বা শোনা যাচ্ছে না, তাহলে কিন্তু তোমরা আমাকে নক করতে পারো। আমি কিন্তু আবার চেক করব যে আসলে আমাদের কোনো টেকনিক্যালি সমস্যা আছে কিনা। তো এখন আমরা কিন্তু ক্লাসের দিকে চলে যাব। তো তোমাদের যদি বন্ধু বান্ধব কেউ থাকে, সবাইকে কিন্তু একটু ইনভাইট করতে পারো বা একটু মেনশন করতে পারো যে তোমরা ক্লাসে আসো, বা তোমরা কিন্তু চাইলে লাইভটা শেয়ার করতে পারো। কারণ আমাদের টপিক হচ্ছে কিন্তু যে নবম দশম শ্রেণীর টপিক হচ্ছে রসায়ন। ঠিক আছে, টপিক হচ্ছে রসায়ন। এখানে জৈব রসায়নের বিভিন্ন নামকরণের কথা ছিল, নাকি বিভিন্ন নামকরণের কথা ছিল আমাদের। আমরা কিন্তু কালকের যেখান থেকে ক্লাসটা শেষ করছি, আজকে ওই জায়গা থেকে কিন্তু আমরা ক্লাসটা শুরু করব। ঠিক আছে তোমার কাছে? হ্যাঁ না স্যার, ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ তোমাকে। এখন আমরা কালকে যে জায়গা থেকে শেষ হয়েছিল আমাদের ক্লাস, আমরা ওইখান থেকেই শুরু করব, এটা বলছিলাম। আমার কাছে কালকে শেষ হয়েছিল কোন জায়গায়? আমাদের প্রিভিয়াস যে ক্লাসটা আছে, এই ক্লাসটা কিন্তু অ্যালকিন থেকে শেষ হয়েছিল। মনে আছে সকলের? যদি কালকে কেউ ক্লাসটা করে থাকো তাহলে অবশ্যই মনে আছে, আর যদি কেউ ক্লাসটা না করে থাকো তাহলে দয়া করে আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউবে আমাদের কিন্তু এই ক্লাসটা দেওয়া আছে। তোমরা চাইলে যে কোনো জায়গা থেকে ক্লাসটা দেখতে পারো। আশা করি উপকার হবে। এই নেক্সট ক্লাস লেকচার 2 বোঝার ক্ষেত্রে তোমাদের কিন্তু উপকার হবে। তো দেখো, এখন আমরা যদি খেয়াল করি, আমাদের টপিক কিন্তু কালকে ছিল অ্যালকিন, শেষ হয়েছিল, নাম্বারিং করাইছিলাম। এখন অ্যালকাইন থেকে শুরু হবে। তার মানে আজকে তোমাদের যে টপিকগুলো আমি দেখাইছি, এখানে অ্যালকিন, এটা কিন্তু আমাদের কাছে কালকে শেষ হয়েছিল। অবশ্যই তোমাদের সকলের মনে আছে। আমি আরেকটু মনে করাই দেই। অ্যালকিন ছিল তোমার কাছে কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন, নাকি? কার্বন কার্বন কি ছিল? দ্বিবন্ধন ছিল। এবং এরা সবাই কি? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিন্তু ছিল। ঠিক আছে, আর এদের সাধারণ সংকেত ছিল হচ্ছে গিয়া, সাধারণ সংকেত ছিল কিন্তু CnH টয়েজেন প্লাস H টয়েজেন, এবং নামের শেষে যুক্ত হইতো ইন। মনে রাখবা ভাইয়া, নামের শেষে কি যুক্ত হইতো? ইন। তার মানে আমরা কালকে পড়ছিলাম ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, এরকম পড়ছিলাম। আমরা কিন্তু আবার এই যে পেন্ট 1 ইন, পেন্ট 2 ইন, আবার এখানে হেক্স 1 ইন, হেক্স 2 ইন, এগুলো কিন্তু আমরা পড়ছিলাম। এখন আমরা পড়বো অ্যালকাইন সম্পর্কে। অ্যালকাইন, সেটাও কিন্তু আমাদের নাম্বারিং করতে হবে। আর নাম্বারিংটা ছিল IUPAC পদ্ধতি, মানে IUPAC। আমার কাছে এই এদের সংস্থা অনুযায়ী আমরা নাম্বারিং করছিলাম। পুনরূপ কি ছিল? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। কালকের ক্লাস, আমি কিন্তু প্রিভিয়াস ক্লাসের ব্যাপারটা একটু আলোচনা করতেছি, মানে যে ক্লাসটা তোমাদের কাছে গেছে ওই ক্লাসটা কিন্তু আমরা দেখতেছি। হ্যাঁ, এখন একজন কিন্তু বলছে যে স্যার কালকে ক্লাস পাই নাই। এটা কিন্তু তোমার ব্যর্থতা, তুমি কালকে ক্লাস পাও নাই। এ কারণে তোমাকে কিন্তু পিছনে গিয়ে ক্লাসটা দেখে আসতে হবে। তোমরা অবশ্যই এই ক্লাসটা শেষ হওয়ার পরে কালকের ক্লাসটা করবা, যেটা বিগত দিন মানে গেছে কালকে, ওই ক্লাসটা কিন্তু তোমাদের অবশ্যই করতে হবে আগামী। এখন দেখো, আমরা কিন্তু এখন অ্যালকাইন পর্ব। অ্যালকাইনও কিন্তু একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকাইনও কিন্তু অসম্পৃক্ত। এই যে আমরা একটু দেখবো অ্যালকাইন। আচ্ছা, এখানে দেখো আইন আছে। আইন কি আছে? আইন। তার মানে নামের শেষে যুক্ত হবে কিন্তু আইন, এটা একটু মনে রাখতে হবে। এবং এটা সাধারণ সংকেত, সাধারণ সংকেত CnH টয়েজেন -2। এবং এরা কিন্তু কার্বন কার্বন ত্রিবন্ধন। মনে রাখতে হবে, কার্বন কার্বন কত বন্ধন? ত্রিবন্ধন। এবং একটা কার্বনের কয়টা হাত ছিল? 4টা হাত, নাকি? মনে আছে সকলের? একটা কার্বনের কয়টা হাত ছিল? 4টা হাত। সবাই খেয়াল করতে হবে।
তো দেখো এখন একটু আমরা যদি দেখি এই অ্যালকাইনের নামের শেষে যুক্ত হবে কি আইন। তার মানে আমাদের কাছে কালকে কিন্তু 10টা যে কার্বন মানে 10টা যে যৌগ আমরা মুখস্থ করছিলাম সেখান থেকে একটা কার্বনকে আমরা বলছিলাম মিথ, ইথ, প্রোপ, বিউট, এরকম কিন্তু আমরা বলছিলাম। আমি এটাকে আবার একটু দেখি। 1 নাম্বার ছিল মিথ, 2 নম্বরে ইথ, 3 নম্বরে ছিল প্রোপ, 4 নম্বরে বিউট, 5 ছিল পেন্ট, 6 ছিল হেক্স, 7 ছিল হেপ্ট, 8 ছিল অক্ট, 9 ছিল কিন্তু নন, আর 10 ছিল ডেক। এটা কিন্তু তোমার কাছে ছিল। এখন এখানে 2 নাম্বার যে 2টা কার্বন দিয়ে যদি আমি একটু আলোচনা করি, দেখো এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, একটা কার্বনের বন্ধন কয়টা ছিল? 4টা ছিল। তাহলে এই কার্বনের হাত তো 4টা, এখানে 1 2 3 আর এই একটা 4টা, আর এই কার্বনের 1 2 3 এই একটা 4টা, আর বাকি যে হাতটা আছে সেখানে আমরা কি করব? হাইড্রোজেন দেব, কারণ এই সবগুলো ছিল আমার কাছে হাইড্রোকার্বন। মনে আছে আগের ক্লাসে কি ছিল? হাইড্রোকার্বন। তার মানে হাইড্রোকার্বন কি? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়, মনে থাকে যেন। আর আমরা বিভিন্ন সময় অক্সিজেন, নাইট্রোজেন এগুলো আনবো, সেটা অন্য একটা কার্যকরী মূলক হিসেবে, সেটা আমরা পরে আলোচনা করব। আমাদের কাছে এখানে কি ছিল? এটা ছিল কিন্তু তোমার কাছে হাইড্রোকার্বন, তার মানে কার্বন এবং হাইড্রোজেন। তাই কার্বন এবং হাইড্রোজেনের এই যে কার্বন কার্বন ত্রিবন্ধন, তার মানে কি? অ্যালকাইন। অ্যালকাইন। এখন অ্যালকাইন যদি থাকে তাহলে এখানে যেহেতু কার্বন 2টা, কার্বন কয়টা? 2টা, 2টা কার্বনের জন্য ইথ, 2টার জন্য কি হবে? ইথ, মনে থাকে যেন, 2টার জন্য ইথ। আর এখানে অ্যালকাইন এর নামের শেষে যুক্ত হবে কি? আইন, তার মানে ইথাইন। এই যে মনে রাখতে হবে। তার মানে আমরা এটার নাম কি জানলাম? ইথাইন জানছি। কেন? কার্বন কয়টা? 2টা, 2টা কার্বনের জন্য ইথ, আর এগুলো যেহেতু আইন, সুতরাং কি? ইথাইন। এতটুকু খেয়াল করতে হবে, সবাইকে খেয়াল করতে হবে। এখন আমরা যদি ভিন্ন কার্বন বিশিষ্ট যদি কোনো কিছু দেই, মনে করো এই কার্বন কার্বন কার্বন, এই যে আমরা এখানে কিন্তু ত্রিবন্ধন দিয়ে দিলাম। তাহলে এই কার্বনের দেখো একটা কার্বনের বন্ধন 4টা নাকি? 3টা কিন্তু চলে গেল, বাকি রইল এই একটা, এখানে একটা হাইড্রোজেন আমি দিয়ে দিলাম। আর এই কার্বনের এখানে কিন্তু 3টা বন্ধনই কিন্তু এক পাশে চলে গেছে, এক পাশে গেছে একটা, তার মানে 4টে বন্ধনই শেষ, একটাও আছে? একটাও নাই, ফাঁকা। পরে দেখো পরের কার্বনে কয়টা আছে? 2টা আছে। এই যে এই কার্বনগুলো কয়টা কয়টা আছে? 2টা 2টা আছে। তাহলে এইগুলো আমরা কি করতে পারি? আমরা হাইড্রোজেন দিয়ে দিই, এখানে আমরা হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে দেখো তোমার কাছে কার্বন কয়টা? 4টা, 1 2 3 4 5টা, সরি কার্বন কয়টা? 5টা। এপাশ থেকে 5টার জন্য আমরা কি লিখবো? পেন্ট। একটার জন্য কি ছিল? মিথ। 2টার জন্য ইথ, 3টা প্রোপ, 4টা কি? বিউট, 5 পেন্ট, 6টা কার্বনের জন্য হেক্স, 7টার জন্য হেপ্ট, 8টার জন্য অক্ট, 9টার জন্য নন, 10টার জন্য ডেক। সুতরাং তোমার কাছে কার্বন এখানে কয়টা? 1 2 3 4 5টা। 5টা কার্বনের জন্য কি? পেন্ট, ঠিক আছে? 5টার জন্য কি হবে? পেন্ট। আর দেখো 5টার জন্য যেহেতু পেন্ট হয়েছে, এখন আমাদের নাম্বারিং করতে হবে IUPAC এর তথ্য মতে, নাকি? IUPAC এর তথ্য মতে নাম্বারিং করতে হবে। নাম্বারিং যদি আমরা এ পাশ থেকে করি তাহলে ত্রিবন্ধন কোন জায়গায় পাই? 1 2 3 4 নম্বরে, আর এ পাশ থেকে করলে 1 2 নম্বরে, মানে 1 নম্বরেই কিন্তু আমি পাই। তার মানে আমার কাছে এ পাশ থেকে করতে হবে। তাহলে 1 2 3 4 5, এ পাশ থেকে নাম্বারিং করলাম। তাহলে নাম্বারিং করার পরে দ্বিবন্ধন আমরা কোথায়? 1 নাম্বার কার্বনে, সুতরাং এর নাম হবে কি? পেন্ট 1 আইন। নাম কি হবে? পেন্ট 1 আইন। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু তার নাম্বারিং, তার মানে তার এইটার নাম কি? পেন্ট 1 আইন। আশা করি এতটুকু বোঝা গেছে তোমাদের, নাকি? এটা কি গেল? অ্যালকাইনের নামকরণ। আচ্ছা, এরপরে এই অ্যালকাইনের আমরা যদি ভিন্ন ভিন্ন কোনো মৌল দেই, মনে করো আমি আরো কিছু মৌল দিলাম, এখানে এটার নাম কি হবে ভাইয়া? এই যে সি, আচ্ছা এটার নাম কি কি হয় দেখো তো, একটু বলো তো এটার নামটা আসলে কি হবে তোমার কাছে? এখন এই জায়গাটায় আমরা এটার নাম কি লিখতে পারি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এটার নাম কিন্তু কার্বন কয়টা আছে দেখো তো? 1 2 3 4 5টা। ও সরি, এটা তো অলরেডি আগেরটাই হয়ে গেল। আচ্ছা এইটা যদি আমরা দেখি, এটা যদি আমরা দেখি তাহলে এখানে কার্বন কয়টা আছে? 4টা, 1 2 3 4,
চারটে কার্বন থাকলে চারটা কার্বনের জন্য আমি কি লিখবো, চারটার জন্য এই তো একটা দুইটা তিনটা চারটা, তার মানে কি লিখবো বিউট। ঠিক আছে, কি লিখবো বিউট। আর এরপরে এখানে কার্বন কার্বন ত্রিবন্ধন, সুতরাং আইন। হ্যাঁ, আর হচ্ছে কত নাম্বারে ত্রিবন্ধন সেটা খেয়াল করতে হবে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, তা কত নাম্বারে 1 নাম্বারে, তাহলে বিউট 1 আইন। এই যে এটা মনে রাখতে হবে, বিউট 1 আইন। এটা গেল কিন্তু তোমার কাছে। এখন আমরা যদি ভিন্ন কোনো স্টাইলে থাকে, মনে করো তোমার কাছে এভাবে আছে C6H10, এটার নাম কি হবে আসলে, এটা কি, এটা আমি বুঝবো কিভাবে, এটা কি অ্যালকেন না অ্যালকিন না অ্যালকাইন, কিভাবে বুঝবো ভাইয়া? এখন তো তোমাদের স্বাভাবিকভাবে মনে হইতে পারে যে ভাইয়া যেহেতু আমরা অ্যালকাইন করতেছি সুতরাং এটা অ্যালকাইন, কিন্তু আসলে এভাবে না, মনে রাখার তো কিছু সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে, আমি যদি একটু খেয়াল করি, একে আমরা সাধারণ সংকেতে ভাঙাবো। দেখো আমি এটার এভাবে লিখতে পারি C6H2 × 6 - 2। দেখো তো এটার আমি এভাবে লিখতে পারি, এভাবে কিন্তু আমি চাইলে লিখতে পারি। আমরা এখানে গুণ চিহ্নটারে এই দিয়ে দিলাম। দেখো তাহলে 6 দুগুণে 12 থেকে 2 গেলে 10 থাকবে। তাহলে এখানে তোমার কাছে এই যে n সমান যদি আমি 6 ধরি, n সমান কত ধরবো 6, তাহলে CnH2n - 2, এটা দাঁড়ায় না কম। তাহলে CnH2n - 2 কার সংকেতের সাথে মিলে, অ্যালকাইনের সংকেতের সাথে কিন্তু মিলে গেল। যদি অ্যালকাইনের সংকেতের সাথে মিলা যায় তাহলে এটা কি অ্যালকাইন। তাহলে এটা যেহেতু কার্বন যেহেতু 6টা আছে, কার্বন 6টার জন্য তার নামটা কি দাঁড়াইবে হেক্স, তার নামটা কি হবে হেক্স হবে। কার্বন 6, এই কারণে এর নামটা কি হবে হেক্স। এখন বলতে পারো ভাই তাই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আমরা কোথায় দেখবো, যেহেতু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এখানে কিছু দেওয়া নাই, সুতরাং তুমি হেক্সাইন লিখে দিতে পারো, একসাথে হেক্সাইন লিখে দিতে পারো। এরপর যদি তুমি নাম্বারিং যদি করো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারে কোন জায়গায় যদি তুমি ত্রিবন্ধনকে যদি শনাক্ত করতে পারো তাহলে এগুলো হবে তাদের সমানুতা। কি হবে সমানুতা, মনে রাখতে হবে। তো দেখো এখন আমরা যদি খেয়াল করি, এই কিন্তু তোমার কাছে কি গেছে অ্যালকাইনের হিসাব কিন্তু গেছে। অ্যালকাইন তোমাদের এখান থেকে এমসিকিউ, বিশেষ করে এইসব এমসিকিউ গুলো বেশি আসে যে আসলে এটার নাম কি, নিচের কোনটা হেক্সাইন, এগুলো কিন্তু আসে। আমি যদি আর একটু যদি আলোচনা করি এই জায়গা থেকে, মনে করো আমি এভাবে তোমাদেরকে একটা নাম বললাম, সেই নাম থেকে সংকেত বের করতে হবে। তাহলে আমি যদি এভাবে বলি, দেখো হেপ্ট 3 আইন, এটার নাম তোমরা, এটার সংকেতটা কিভাবে লিখবা, এর কি সংকেত লিখতে হবে, এটা তো নাম। এখন দেখো এর সংকেত তোমরা কিভাবে লিখবা, এর সংকেতটা লেখার জন্য তোমার কাছে হেপ্ট, আচ্ছা হেপ্ট মানে 7, তার মানে কার্বন কয়টা হইবে 7টা হবে। তাহলে কার্বন 7টা তুমি আগে দিয়ে দাও। এই দেখো এই গাঠনিক সংকেতগুলো যদি তোমাকে লিখতে বলে, কি সংকেত গাঠনিক সংকেত, তাহলে দেখো তাহলে এখানে 7টা তুমি কিন্তু কার্বন অলরেডি দিয়ে দেবা, 1 2 3 4 5 এই 6 এই 7, 7টা কার্বন কিন্তু আমি দিয়ে দিছি। যদি 7টা কার্বন দেই, এখন ত্রিবন্ধন কত 3 নাম্বার কার্বনে, তাহলে একা পাশ থেকে 3 নাম্বার গুণ, এই 1 2 3 এই 3 নাম্বারের এই জায়গায় ত্রিবন্ধন আমি দিয়ে দিলাম। যখন 3 নাম্বার ত্রিবন্ধন দিয়ে দিছি, তাহলে এখন বাকি কার্বন কই থাকে, এই কার্বনের 4টা হাত বানান লাগবে, এই 1টা 2টা 3টা 4টা, তাহলে কিন্তু আমি এই 4টা হাত আমি এখানে দিয়ে দিলাম। আর এই কার্বনের হাত ফাঁকা থাকে 2টা। এই কার্বনের দেখো, এই কার্বনের এই যে এখানে গেল 3টা হাত, একটা কার্বনের হাত 4টা, মনে রাখবা একটা কার্বনের হাত কয়টা 4টা। তাই এই কার্বনের হাত কয়টা 3টা গেছে, এই একটা আছে 4টা, এই কার্বনের এই 3টা গেছে, এই একটা আছে, তার মানে 4টা হইলো। তাহলে এই কার্বনের এখন 1টা 2টা 3টা 4টা, এই কার্বনের এই 1 2 3 4, এই কার্বনের একটা গেছে, সুতরাং এই বাকি 3টা। তাহলে তোমার কাছে এই কিন্তু রইলো, এই কিন্তু রইলো হিসাবটা, ঠিক আছে। তাহলে এখন দেখো তো তোমার কাছে মেলে কিনা, এইখান থেকে নাম্বারিং করো 1 2 3 4 5 6 7, তাহলে দেখো 3 নাম্বারে দ্বিবন্ধন পাইছো, দ্বিবন্ধন কত নাম্বারে 3 নাম্বারে, কিন্তু তুমি পাই গেলা। তাহলে তোমার কাছে কি হেপ্ট 3, তার মানে এটার নাম কি লিখতে পারো হেপ্ট 3 আইন। আশা করি এতটুকু সকলের বোঝা গেছে। এই যে হেপ্ট 3 আইন, তার মানে এর নাম কি হবে হেপ্ট 3 আইন। কোন কোন জায়গায় যদি তুমি হেপটাইন 3ও লেখা দেখতে পারো, বাট বিশুদ্ধ নাম হচ্ছে এটা হেপ্ট 3
আইন। ঠিক আছে, বিভিন্ন রাইটার বিভিন্ন ভাবে লেখে, বাট এটা লিখলে সব থেকে বেশি ভালো হবে। তো এখন দেখো তোমার কাছে কিন্তু অলরেডি কি গেল, অ্যালকাইন কিন্তু চলে গেল, অ্যালকাইনের নামকরণ চলে গেল। এখন আমাকে যেটা খেয়াল করতে হবে, এই যে অ্যালকাইন শেষ, অ্যালকিন শেষ, অ্যালকাইন শেষ, এখন আমাদের আজকের টপিকে আছে অ্যালকাইল। খেয়াল করবা, প্যাচ লাগাবা না, ঠিক আছে? একটা শেষে কিন্তু ন আর একটা শেষে ল, এই যে একটা শেষে ন, ন অ্যালকাইন, এটা কিন্তু আমরা অলরেডি পড়াইছি। এই যে ন অ্যালকাইন, আর একটা শেষে কিন্তু ল, ল মানে অ্যালকাইল। ঠিক আছে, মনে রাখতে হবে এটা কিন্তু অ্যালকাইল, এটা ভিন্ন হবে, কিন্তু অ্যালকাইনের মতো কিন্তু হবে না। তাহলে দেখো এখন কি আছে এই জায়গাটায় আমরা একটু দেখব। অ্যালকাইল, অ্যালকাইল, আচ্ছা শেষে কি আছে ভাইয়া? এই যে শেষে কিন্তু ল আছে, আর দেখো নামের শেষে আইল আছে, আইল, এটা মনে রাখতে হবে, কি আছে? আইল। তাহলে অ্যালকাইলটা কাকে বলবো এটা খেয়াল করতেই হবে তোমাকে। অ্যালকাইল হচ্ছে অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করি, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করে দেব, তাইলে আমি কি পাবো? অ্যালকাইল পাবো। ঠিক আছে, আমরা কি অ্যালকাইল পাবো। তাহলে আমরা অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত ছিল CnH টয়েজেন +2। এই জায়গা থেকে আমি একটা হাইড্রোজেনকে ফালাই দেব, তাহলে কি থাকে? CnH টয়েজেন +1, এটা থাকে কিন্তু ভাইয়া, CnH টয়েজেন +1 থাকবে। আমি এখান থেকে একটা হাইড্রোজেনকে ফালাই দিছি, সুতরাং এটা কি? অ্যালকাইল। তাহলে অ্যালকাইল যদি আমি এই মিথেন থেকে যদি একটা হাইড্রোজেনকে বাদ দেই, তাহলে হবে মিথাইল, আইল হবে, আইল, নামের শেষে কি হবে? আইল হবে। এটা কি হবে? মিথাইল। এটা কি হবে? ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল, হেপটাইল, অক্টাইল, ননাইল, ডেকাইল, এই কিন্তু হবে নামগুলো। তার মানে আমার নামের শেষে কি যুক্ত হবে? আইল যুক্ত হবে। খেয়াল রাখতে হবে, সবাইকে খেয়াল রাখতে হবে। তো দেখো এগুলা কিন্তু একটু জটিল, যদি বুঝতে সমস্যা আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানাও। যদি কোনো বুঝতে সমস্যা হয় যে স্যার এই পার্টটা আবার একটু বলেন, তাহলে কিন্তু তোমরা এখনই ক্লিয়ার হইতে পারবা। আর যদি তোমরা যদি না বুঝে যদি চলে যাও, ক্লাস না করো, তাহলে কিন্তু তোমাদেরই লস। তোমরা না বুঝলে কোশ্চেন করো, দরকার হয় কোশ্চেন গুলো আমাকে যে কোনো ভাবে বলো যে স্যার এই জায়গা থেকে বুঝি নাই, তাহলে আমি আবার সলভ করব। তো দয়া করে কেউ মানে লিপ নেবা না, তোমরা সকলেই যুক্ত থাকো এবং কোশ্চেন করো, কমেন্ট করো। আচ্ছা দেখো এখন আমি বলতেছি যে অ্যালকাইলের হিসাবটা আমি যদি দেখি যে এর সাধারণ সংকেত আমি কি পাইলাম ভাইয়া? এই যে সাধারণ সংকেত মনে রাখতে হবে, সাধারণ সংকেত হচ্ছে CnH টয়েজেন +1, এই কিন্তু সাধারণ সংকেত অ্যালকাইলের। তাহলে দেখো অ্যালকাইলের সাধারণ সংকেত যদি এইটা দাঁড়ায়, আর নামের শেষে যুক্ত করবা কি তুমি? আইল। মনে রাখতে হবে নামের শেষে কি যুক্ত করবা? আইল যুক্ত করবা। আচ্ছা এখন এই যে জিনিসটা দেখো তো ভাইয়া, CH4, হ্যাঁ, তাকে কিন্তু আমরা এভাবে লিখি, তাই না? যদিও আমি এটা ভুল, আমি কালকে বলছিলাম যে এটা কিন্তু আসলে লিগ্যাল না, এখানে কিন্তু দেখতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বোঝাচ্ছে, আসলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল না, এটা কিন্তু আমি কালকে বলছিলাম। তাহলে এই ছিল তোমার কাছে হাইড্রোজেন। হ্যাঁ, এখন যদি তুমি খেয়াল করো, এখান থেকে একটা হাইড্রোজেনকে সরাই দেবা, এই একটা হাইড্রোজেনকে আমি সরাই দিলাম, তাহলে জিনিসটা আসলো কিভাবে? CH3, এই একটা বন্ধন ফাঁকা থাকবে, তাহলে এটার নাম কি? কার্বন যেহেতু একটা, একটার জন্য নাম কি? মিথ, একটার জন্য নাম কি? মিথ। আর এটা যেহেতু আইল, সুতরাং আমরা কি বলবো? মিথাইল। এটাকে কি বলবো ভাইয়া? মিথাইল বলবো। মনে থাকে জন্য এটা হচ্ছে মিথাইল। তাহলে তোমার কাছে তাহলে যদি এটা থাকে CH3, আচ্ছা ভাই এটার নাম কি? এটার নাম কিন্তু ইথেন। এটার নাম কি? ইথেন, কারণ কার্বন কার্বন একক বন্ধন, এটা কি? ইথেন। যদি আমি এই জায়গা থেকে CH3CH2, তাহলে একটা হাইড্রোজেনকে সরাই দেব, আমি এই যে তিনটা হাইড্রোজেন আছে না, সেখান থেকে একটাকে সরাই দেব, তাহলে এটার নাম কি হবে ভাইয়া? এটার নাম হবে ইথাইল। এটার নাম হবে কিন্তু ইথাইল, তখন কিন্তু আর ইথেন থাকবে না, তখন হবে ইথাইল, মানে অ্যালকাইল হয়ে যাবে। ঠিক আছে, ইথ কিন্তু আছে, আর নামের শেষে কি যোগ হয়েছে? আইল, মানে ইথ প্লাস আইল,
এরপর আমি কি পাইলাম, ইথাইল পাইলাম। আশা করি এতটুকু বোঝা গেছে, সকলের আশা করি বোঝা গেছে নাকি? তো দেখো, হ্যাঁ, একজন কিন্তু কোশ্চেন করে যে স্যার কার্বন কি সব জায়গায় থাকবে? সব জায়গায় কার্বন থাকবে, সব জায়গায়, কারণ এটা হচ্ছে হাইড্রোকার্বন। টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন মানে হচ্ছে জৈব যৌগ। হাইড্রোকার্বন হচ্ছে ইংলিশ, আর জৈব যৌগ হচ্ছে বাংলায়। কথা বলছো? এই জৈব যৌগের ইংলিশ হচ্ছে হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন যেহেতু, তার মানে হাইড্রোজেন থাকবে। হাইড্রো মানে হাইড্রোজেন থাকবে, আর কার্বন মানে কার্বন থাকবে। আমি তোমাকে বারবার বলবো যে তুমি আগের ক্লাসটা করো, তুমি আমাদের ইউটিউব থেকে আগের ক্লাসটা করো, তাহলে কিন্তু তুমি অলরেডি ক্লিয়ার হয়ে যাবা যে ব্যাপারগুলো আসলে কি। একটার পর একটা কি সিরিয়াল আছে। আর আমাদের এই মানে জৈব রসায়নের যত ক্লাস আছে সবগুলো আমরা একটা প্লে লিস্ট আকারে ইউটিউবে দিয়ে দেবো। যদিও একটা লেকচার গেছে মাত্র, তুমি করো, অবশ্যই মজা পাবা, আশা করি তুমি মজা পাবা। তো দেখো আমি কি বলতেছি, এই গেল অ্যালকাইলের যে হিসাবটা। তার মানে এখান থেকে যদি আমি দেখো এটা যদি করি CH3 CH2, এবার কিন্তু এই CH3, আচ্ছা এটার নাম কি? এটার নাম কিন্তু মিথ ইথ প্রোপ, তার মানে প্রোপেন। এটার নাম কি? প্রোপেন। কিন্তু CH3 CH2 তার মানে এটার নাম কি হবে? বলো ভাইয়া, প্রোপাইল। এটার নাম হবে কিন্তু প্রোপাইল, মনে থাকে যেন। আচ্ছা, এখন এগুলো কিন্তু তোমার কাছে গেল অ্যালকাইলের যে হিসাবটা, অ্যালকাইলের হিসাব। এখন আমরা একটু ভিন্ন ভিন্ন ভাবে বিভিন্ন যৌগকে নাম্বারিং করব, একটু কঠিন ভাবে নাম্বারিং করব, কঠিন ভাবে। এটা সকলকে মাথায় রাখতে হবে। আমরা একটু কঠিন কঠিন নাম দেব। তো দেখো, এটা দেখলে কিন্তু একটু মাথা ঘুরাবে, তোমাদের যারা আছো তাদের কিন্তু মাথা ঘুরাবে, কিন্তু মাথাকে সোজা করে ধরে রাখবা। মাথা ঘুরাইলে মাথাকে সোজা ভাবে ধরে রাখবা, ঠিক আছে? তাহলে দেখো আমি জৈব যৌগের বিভিন্ন নামকরণ, এই যে দেখো CH3 CH2 CH3, সরি এখানে এভাবে দিয়ে দিই CH2, এটাকে CH3 দিয়ে দিলাম। এরপর হচ্ছে CH2 CH3 CH2 CH3। এই যে দেখো তো আমি কি লিখছি, উল্টা পাল্টা একটা জিনিস লিখছি না কও? এই যে এটাকে আমি কি লিখছি, আমি আগেই বলছি যখন এরকম কোনো কিছু দেখবা তখন মাথাকে ধরে রাখবা, এরপরে মাঠে নামবা, ঠিক আছে? খেলা হবে ওই আর এর মতো, ঠিক আছে? আওয়ামী লীগের যে কর্মী ছিল না তাদের মতো খেলা হবে। তো যাই হোক, দেখো এরকমের যদি থাকে, তুমি এই জিনিসটাকে একটু মনে মনে, আমরা এই মাথা, তুমি সর্বপ্রথমে সব থেকে বড় চেইন খেয়াল করবা, সব থেকে বড় চেইন। তাহলে বড় চেইন আমি যদি এদিকলা গুনি, দেখো 1 2 3 4 5 6, তাহলে কার্বন পাই 6টা। যদি এদিকে গুনি 1 2 3 4 5 6 7, তাহলে কার্বন পাই 7টা। যদি এদিকে গুনি 1 2 3 4 5 6 7 8, তাহলে কার্বন পাই 8টা। তাহলে সব থেকে এদিকে কিন্তু সব থেকে বেশি হবে। এই যে দেখো এদিকে সব থেকে বেশি হবে কার্বন সংখ্যা, এদিকে এটা গুনলে সব থেকে বেশি হবে নাকি? এদিকলে গুনলে আমার কাছে সব থেকে মনে রাখতে হবে, যেই পাশ থেকে আমি কার্বন সংখ্যা বেশি পাবো ওটাকে মূল চেইন গণনা করব। যেই পাশ থেকে কার্বন সংখ্যা বেশি পাবো সেটাকে আমি মূল চেইন গণনা করব। তবে আমি কার্বন সংখ্যা এভাবে বেশি পাই। এখন একটু মনে মনে এটারে ধৈর্য একটু জাগাইলাম, জাগাইয়ে জোরে একটা টান দেব। যখন জোরে আমি একটা টান দেব তখন এটা হবে এই CH3 CH2, আর হবে কি CH, আর এটা কিন্তু ঘুরে নিচে চলে যাবে। আর এখানে হবে কি CH2 CH, আর এটা কিন্তু উপরে উঠে যাবে যখন আমি টান দেব। হ্যাঁ, CH2 CH3, আর এই জিনিসটা আছে সে উপরে উঠে যাবে CH3। তাহলে দেখো তো ভাইয়া, না এভাবে হইলো না? আমার কাছে এই জিনিসটা এভাবে হইলো, কিন্তু যখন এই জিনিসটা এইভাবে হবে তখন কিন্তু তোমাকে এখন মূল চেইন গণনা করো, যে কোন পাশ থেকে শাখা তুমি কাছে পাবা। এটা হচ্ছে মূল, আর এগুলো হচ্ছে শাখা। এগুলো কি শাখা, খেয়াল করবা। তাহলে এ পাশ থেকে যদি তুমি গণনা করো 1 2 3 নম্বরে তুমি একটা শাখা পাও, আর এ পাশ থেকে গণনা করলে 1 2 3 নম্বরে একটা শাখা পাও। তাহলে যে কোনো এক পাশ থেকে নাম্বারিং করলেই তোমার হবে। তাহলে আমি এ পাশ থেকে যদি করি 1 2 3 4 5 6 7 8, তাহলে আমি কি এই কিন্তু 8 পর্যন্ত কিন্তু আমি নাম্বারিং করলাম। তাহলে যেহেতু তোমার কাছে 8, তার মানে মূল চেইন কি অক্ট।
আর দেখো সব জায়গায় কার্বন কার্বন একক বন্ধন। যদি কার্বন কার্বন একক বন্ধন থাকে তাহলে আমরা তাকে বলবো অ্যালকেন। তার মানে অ্যালকেন মানে অক্টেন, এন যোগ হইবে, নামের সাথে কি যোগ হইবে, এন, তার মানে কি অক্টেন। এটা পাইলাম আমি। এখন খেয়াল করতে হবে, এই যে আমার কাছে দুইটা গেদু আছে না, গেদু, এই গেদুদের কি করবা, এই গেদুদের কিন্তু আমরা মানে তাদেরকে তো লিখতে হবে। তাহলে তারা কি আছে, 3 নম্বরে আছে আর 6 নম্বরে আছে। কোন কোন জায়গায় আছে, 3 নম্বরে 6 নম্বরে। তাহলে আমরা লিখতে পারি 3 6, এরপর লিখতে পারি ডাই, দুইজন না, দুইজন মানে ডাই। আর এরা তো CH3, CH3 যদি থাকে তাহলে আমরা তাকে কি বলতে পারি, মিথাইল বলতে পারি। কি বলতে পারি ভাইয়া, মিথাইল বলতে পারি। যেহেতু মিথাইল, তাহলে আমি মিথেন থেকে অ্যালকাইল, মিথেন থেকে মিথাইল কোথায় পাইলাম, এই যে CH4, এটা কি ছিল, মিথেন, এটা ছিল কিন্তু মিথেন। এই মিথেন থেকে যখন তোমার কাছে একটা কার্বন চলে গেল তখন আমরা তাকে কি বললাম, মিথাইল বললাম। মিথেন থেকে যখন একটা কার্বন চলে গেল তখন আমরা তাকে মিথাইল বললাম। তাহলে মিথেন তো ছিল CH4 আর CH3 কি মিথাইল। তো মিথাইল কয়টা ভাইয়া, এই একটা মিথাইল কয়টা, দুইটা, দুইটার জন্য আমরা লিখছি ডাই, আর একটা 3 নম্বরে একটা 6 নম্বরে। সুতরাং 3 6 মানে 3 6 ডাই মিথাইল, হ্যাঁ, ডাই মিথাইল অক্টেন, এই কিন্তু নাম হবে। তার মানে নামটা কি, 3 6 ডাই মিথাইল অক্টেন। একটু কিন্তু মাথা ধরে ধরে যাইবে সম্ভবত, ঠিক আছে। আচ্ছা দেখো, তো সিয়ামউদ্দিন কিন্তু ভালোই রেসপন্স করতেছো। তো আচ্ছা এখন একটু খেয়াল করো, তাহলে এখানে কি আছে তোমার কাছে, 3 6 ডাইমিথাইল অক্টেন। আশা করি এতটুকু বোঝা গেছে নাকি। সিয়ামউদ্দিন যদি বোঝা যায় তাহলে কিন্তু বলবা যে বোঝা গেছে, আর যদি বোঝা না যায় তাহলে তুমি অবশ্যই আমার সাথে শেয়ার করবা যে কোন টপিক থেকে তুমি বোঝো নাই, সেটা ইনবক্সে বা যে কোনো জায়গায় পাঠাবো, আমি অ্যান্সার করার চেষ্টা করব। তো যাই হোক, দেখো এই কিন্তু ডাইমিথাইল অক্টেন। এখন আমরা যদি আরো একটা যদি নামকরণ যদি আমরা করি তাহলে কিভাবে হবে, দেখো আমরা আরেকটার যদি নামকরণের দিকে তাকাই, একটু ভিন্ন ভাবে আমি তাকাবো। আচ্ছা এখন এই CH3 CH বা এখানে শুধু C দিয়ে দেব, হ্যাঁ, এবার হচ্ছে CH2 CH3 আর এখানেও একটা দিয়ে দিলাম CH3, এই দিলাম CH2 CH2 CH CH2 CH3, এরপর আমি এ জায়গায় দিয়ে দিলাম CH3। আচ্ছা জাস্ট এভাবেই দিয়ে দিলাম, সমস্যা নেই। এটার নাম কি হবে, এখন একটু চিন্তা করতে হবে এটার নাম কি হবে। আমার কাছে সব থেকে মেইন পয়েন্ট কোনটা, যে জায়গায় আমি বড় চেইন পাবো, নাকি মূল চেইনটা যেখানে আমি বড় পাবো। তাই মূল চেইন আমি এভাবে যদি গুনি 1 2 3 4 5 6 7টা কার্বন পাই, বাট এভাবে যদি গুনি 1 2 3 4 5 6 7 8টা কার্বন পাই। সুতরাং যেই পাশ থেকে আমি 8টা কার্বন পাবো ওইটা হবে আমার কাছে মূল চেইন। তাহলে আমার কাছে মূল চেইন কিন্তু এইটা, এই কিন্তু মূল চেইন, মানে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই, এটা কিন্তু মূল চেইন। এরা যদি মূল চেইন থেকে এখন আমি ঠিক আগের মতো এভাবে ধরবো, ধরে একটু টান দিব, ঠিক আছে, ধরে একটু কি করবো, টান দিব। যদি আমি টান দেই তাহলে এটা কিন্তু এখানে চলে আসবে CH3 CH2, এটাকে যখন টান দিলাম তখন এ কি করবে, এ হচ্ছে উপরে চলে যাবে বা নিচে চলে আসবে। তাহলে এটা কিন্তু এভাবে হবে CH3 আর এখানে হবে CH3। তাই এই জায়গায় কি হয়, CH2 CH2, আর এটা যখন আমি টান দিব তখন CH2 CH3, আর এটা উপরে উঠে যাবে, এটা কিন্তু উপরে উঠে যাবে এই জিনিসটা। তাহলে কি হবে CH3। এখন একটু চিন্তা করো তুমি কোন পাশ থেকে কার্বন কাছে পাবা। দেখো 1 2 3 নম্বরে পাই, এখানেও কিন্তু 3 নম্বরে, এক জায়গা থেকে করলেই হবে। তার এ পাশ থেকে করি 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে তোমার কাছে কার্বন এখন মূল চেইন কি অক্ট, তার মানে আগের মতো অক্টেন। তার মানে আমি কি লিখবো, অক্টেন। এই আমি কিন্তু অক্টেনের উপরেই পড়ে আছি, মানে এটা অক্টেন মানে কিন্তু তোমার কাছে আমরা এর উপরে পড়ে আছি, এই যে মোটরসাইকেলের যে তেল আছে না ওইটার উপরে পড়ে আছি, অক্টেন। আগের এক্সাম্পলটা আনফরচুনেটলি হয়ে গেছে, এটাও কিন্তু হয়ে গেছে। তো যাই দেখো এই অক্টেন, এখন অক্টেন এরপরে অক্টেন তো মূল চেইন, অক্টেন কি মূল চেইন। এরপরে আমরা কি পাইছি, এরপরে কিন্তু তোমার কাছে এই CH3 তার মানে এই একটা মিথাইল, এই একটা মিথাইল, এই একটা মিথাইল। মিথাইল কয়টা পাইছি, 3টা পাইছি। যখন 3টা মিথাইল কোথায় কোথায় পাইছি, একটা পাইছি 3-তে আর একটাও 3-তে,
তার মানে 3 তে আমরা 2টা মিথাইল, আর একটা পাইছি কোথায় 6 এ। তার মানে টোটাল মিথাইল কয়টা 3টা, 3 তে 2টা 6 এ একটা, তাহলে 3 3 6 মিথাইল কয়টা 3টা, 3টার জন্য ট্রাই মিথাইল, 3টার জন্য কি ট্রাই, 2টার জন্য ডাই, মনে রাখবা 2টার জন্য কি ডাই, 3টার জন্য ট্রাই, 4টার জন্য কি টেট্রা, ঠিক আছে, হ্যাঁ টেট্রা, আর 5টার জন্য কি 5টার জন্য কিন্তু পেন্টা, এই খেয়াল রাখতে হবে, 5টার জন্য পেন্টা, 6টার জন্য হেক্সা, 7টার জন্য হেপ্টা, এভাবে আসবে। তো যাই হোক দেখো এখন 3 3 6 তার মানে কি ট্রাই মিথাইল, ট্রাই মিথাইল, ট্রাই মিথাইল অক্টেন, এই কিন্তু তোমার কাছে নাম। তার মানে 3 3 6 ট্রাই মিথাইল অক্টেন, এই হিসাবটা কিন্তু তোমার কাছে এই গেল। তার মানে এটা কি গেল আমার কাছে কিন্তু অ্যালকাইল, অ্যালকাইল, অ্যালকাইল এর নামকরণ গেল। এগুলো কিন্তু তোমাদের বইয়ের ভিতরে খুঁজলে পাবা না। আবার কেউ 9 10 এর বই খোঁজা শুরু করো না যে স্যার আপনি কোন জায়গা থেকে পড়াইছেন, বইয়ের নাম বলেন। তোমরা ওই বইয়ের ভিতর কিন্তু খুঁজলে পাবা না। এগুলা বেসিক্যালি জিনিস মনে রাখতে হবে জৈব যৌগের। জাস্ট আমরা এখনো নাম শিখতেছি। কি শিখতেছি? নাম শিখতেছি। এখনো পর্যন্ত কিন্তু আমরা আসলে সে তার কি কি কাজ এটা কিন্তু আমরা জানি না। এখনো নাম, নামের পরে আমরা তার বিক্রিয়াগুলো দেখবো কিভাবে প্রস্তুত করি, এবং আমরা দেখবো হচ্ছে কিভাবে প্রস্তুত এবং রাসায়নিক বিক্রিয়া, এই দুটা জিনিস আমরা দেখবো। তাইলে এই অধ্যায় থেকে এই কোশ্চেনই আছে ভাইয়া, আর কিচ্ছু নাই, আশা করি তোমরা পারবা। আচ্ছা এখন দেখেন এরপরে এই গেল তোমার কাছে অ্যালকাইলের যে হিসাবটা। এরপরে আমরা অ্যালকোহল, অ্যালকোহল আমরা এরপরে পড়বো কি অ্যালকোহল, মানে তুমি ঢকঢক করে যেটা খাও, গিলা খাও, যাই হোক উল্টা পাল্টা আবার ভাইবো না। আমরা একটু অ্যালকোহলের দিকে দেখবো যে এটার ভিতরে কি কি আছে আসলে। আর এই যে পোলাপান এই অ্যালকোহলের নাম শিখা আবার উল্টা পাল্টা কাজ করিস না, যে আমার যে অ্যালকোহল মানে যেটা আছে কোকারে টোকারে এইসব বিজিবি জায়গা, এটা আসলে কি, উল্টা পাল্টা দিকে যাস না কিন্তু, বলে দিলাম, ঠিক আছে, খবরদার। এখন আমরা অ্যালকোহল দেখব। অ্যালকোহল কিভাবে তৈরি করব এটাও কিন্তু আমাকে জানতে হবে, আমরা একটু নেক্সট ক্লাসে জানবো এগুলা। অ্যালকোহল আমরা কিভাবে তৈরি করব এবং তাদের রাসায়নিক বিক্রিয়া। অ্যালকোহল সবসময় মনে রাখবা নামের শেষে নল যুক্ত হবে, নল কি যুক্ত হবে, নল। এবং এর সাধারণ সংকেতকে আমি বলি মূলত CnH টুয়াইজেন প্লাস 1 এবং OH, মানে এর শেষে হচ্ছে OH যুক্ত থাকবে, তার মানে কি OH যুক্ত থাকবে। আর একটা কথা তোমার কাছে এই যে CH3 আর CnH টুয়াইজেন প্লাস 1 এই জিনিসটা আসলে কার ছিল ভাইয়া? এটা কিন্তু ছিল অ্যালকাইল, এটা কার ছিল? অ্যালকাইলের ছিল। এবং এটা CH3 CnCH টুয়াইজেন প্লাস 1 এটা ছিল কি অ্যালকাইল। এবং এই অ্যালকাইলের আমার কাছে এদেরকে কিন্তু আমরা আরেকটা সাংকেতিক চিহ্ন আকারে আর আকারে ইউজ করি, আর দিয়ে প্রকাশ করি তাদেরকে, মনে রাখবা। যেরকম আমরা হ্যালোজেনকে, আচ্ছা হ্যালোজেনকে কিন্তু X2 মানে এই আকারে সাংকেতিক আকারে প্রকাশ করি। হ্যালোজেন যে মৌলগুলো আছে, হ্যালোজেন মৌলগুলো কি আছে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, আর্কিটিনোসাইন যেগুলো আছে। তো এই যে জিনিসগুলো আছে এই সকল জিনিসকে কিন্তু আমরা X2 দিই, কারণ তাদেরকে কিন্তু ওই যে ফ্লোরিন F2, ফ্লোরিন থাকে কি F2, Cl2, Br2 এভাবে কিন্তু থাকে, একসাথে আমরা X2 লিখি। আবার যারা ক্ষার ধাতু আছে, মৃৎক্ষার ধাতু আছে, তাদেরকে কিন্তু আমরা M বলে লিখি, এই যে M2 প্লাস এরকমের, M প্লাস এরকমের। তো যাই হোক এভাবে আমরা এই অ্যালকাইলকে আমি কি বলি? আর বলি, মনে থাকে যেন। তাহলে অ্যালকোহলকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি আর অফ ওএইচ, মনে থাকে যেন কি আর অফ মানে আর ওএইচ, ওএইচ থাকলেই অ্যালকোহল, মনে থাকবে অ্যালকোহল, আর নামের শেষে নল দিয়ে দেবা। আচ্ছা এখন আমরা মেইন পয়েন্টে চলে যাই, CH3 এবং OH, তাহলে এটার নাম কি হবে ভাইয়া? CH3OH, কার্বন কয়টা? একটা, একটা কার্বনের জন্য তার নাম কি? মিথ, একটা কার্বনের জন্য তার নাম কি? মিথ। তার মানে এটাকে আমি কি বলতে পারি? মিথ। আর এটার জন্য কি? নল, মানে আনল, মিথানল, তার মানে কি বলতে পারি? মিথানল, আমি কিন্তু এটা বলতে পারি। আচ্ছা এরপরে দেখো CH3 CH2OH, আচ্ছা এখানে কার্বন কয়টা? দুইটা, দুইটা কার্বনের জন্য কি? ইথ, আর এর যেহেতু অ্যালকোহল তার মানে নল, ইথানল, এই কি হবে? ইথানল।
এরপরে যদি তোমার কাছে CH3 CH2 CH2 OH এটা যদি থাকে তাহলে এর কাছে কি হবে ভাইয়া? এই যে দেখো, তার মানে কার্বন কয়টা? তিনটা। তিনটার জন্য কি প্রোপ, তিনটার জন্য কি প্রোপ, তাহলে কি প্রোপানল। এটা আমি কি বলতে পারি? প্রোপানল। আশা করি এতটুকু বোঝা গেছে নাকি? এরপরে তাহলে এটা প্রোপানল, এরপরে কার্বন যদি 4টা থাকতো তাহলে আমরা তাকে কি বলতাম? বিউটানল। 5টা থাকলে কি? পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল, নরনল, ডেকানল। এই কিন্তু তোমার কাছে হিসাবটা গেল। এটা কি হবে? এই কিন্তু তোমার কাছে পুরো নামকরণটা কিন্তু আমার কাছে এই গেল। দেখো, আর তাহলে আমরা আজকে অ্যালকোহল পর্যন্ত কিন্তু নামকরণ করছি, কি অ্যালকোহল। এরপরে টপিক কিন্তু তোমাদের থাকবে অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড, এগুলোই কিন্তু ইন্টারমিডিয়েট আছে। আর বাকি এস্টার বিভিন্ন জিনিস এটা কিন্তু তোমার কাছে ইন্টারমিডিয়েট লেভেল আছে। আর এসএসসি লেভেলে কিন্তু আর আমাদের দুটা টপিক বাদ আছে নামকরণের জন্য। সেই টপিক দুটো হচ্ছে, একটা হচ্ছে অ্যালডিহাইড এবং ফ্যাটি অ্যাসিড, বা আমি বলি তাকে ওইক অ্যাসিড। এটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর আপাতত এতটুকুই থাকবে। এখানে যদি কারো কোনো টপিক নিয়ে প্রবলেম থাকে তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই শেয়ার করবা। তো সবাই, এর পরবর্তীতে কিন্তু আমরা বিভিন্ন বিক্রিয়াগুলো করাবো, তো দয়া করে এর পরের নেক্সট ক্লাসগুলো করবা। এবং আজকের ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবা। তো ধন্যবাদ সকলকে, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।